আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আপনাদেরকে আজকে দেখাবো ডিম পিঠার রেসিপি। খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টি রুম টেম্পারেচারের ডিম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 5 টেবিল স্পুন চিনি। সাথে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর আমি একটি হুইস্কের সাহায্যে চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো দানাদার ভাব না থাকে। ভালো করে মিক্স করে নিতে 4-5 মিনিট সময় লাগবে, কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, নইলে আপনি ডোটা ভালোভাবে করতে পারবেন না। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব 2 কাপ আটা। এই পিঠাটা বানাতে আটারই দরকার হয়, ময়দা দিয়ে ভালো হয় না, আটা দিয়ে ভালো হয়। আমি 2 কাপের একটু কম দিলাম, বাকিটা রাখলাম, যদি আমার মনে হয় লাগবে তখন আমি দিয়ে দেব। সফট একটি ডো হবে। আমার মনে হয়েছে আরও লাগবে, এর জন্য আমি সবটুকু দিয়ে দিয়েছি। 2 কাপ ইউজ করার পরেও আমার আরও আধা কাপ লেগেছে, তার মানে টোটাল আমার এখানে আটা লেগেছে 2.5 কাপ। ডিম ছোট বড় হলে আপনাদের পরিমাণও বেশি কম হতে পারে। এমন একটি ডো হবে। এখন আমি ডো থেকে 4 ভাগে ভাগ করে নিলাম, এটা দিয়ে আমি 4টি রুটি বানাবো। এখন আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। আমি কিভাবে এখানে বেলে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। রুটির পুরুত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না, মিডিয়াম রাখতে হবে। এখন আমি এইরকম কুকি কাটারগুলি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি কুকির শেপে দিয়ে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, ছুরি দিয়েও কেটে নিতে পারেন। বাকিগুলোও আমি এখন সেমভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পারছেন আমি ভিডিওটা কাটিনি, আপনাদের দেখার সুবিধার্থে রেখে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নিন। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, হাই হিটে দিলে উপরে কালার চলে আসবে, কিন্তু খেতে ভালো লাগবে না, ভিতরটা শক্ত রয়ে যাবে। এর জন্য আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে আমি পিঠাগুলোকে উল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজে আজকের রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করেছি। এভাবে বানিয়ে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারেন, বাসায় আর বিস্কিটের প্রয়োজন হবে না। এগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, মেহমানদের আপ্যায়ন করতে পারবেন। কালার সুন্দর চলে এসেছে, এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নেব, আর বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব।
পিঠাগুলো বাচ্চাদেরও খুব পছন্দ হবে, আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা এখানে হয়ে গেছে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা নরম, খেতে অনেক ভালো হয়। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। সবাই আমার পাশেই থাকবেন, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।